মরা হয়ে যায় তার নফস, মরা হয়ে যায় তার দেহটা। মরা যখন হয়ে যায়, নফসরে যখন মারতে পারে, অবশ্যই অবশ্যই সে নিজামুদ্দিন আউলিয়ার মতো মরা গাছে ফুল ফোটায় নবযুবতী হইয়া আল্লাহতে পরিণত হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। এটার প্রশ্ন ছিল। ধন্যবাদ। তারপর একটা গান করেছে, আসলে মেয়েটা এটি, ওর বাবা মারা গেছে উপবর্ষে, তারপরে যে এই বয়সে হাল ধরেছে, এটা অনেক চিন্তন বিষয়। আর একটা কথা, আল্লাহ কারে কষ্ট কোন হালে রাখবে করবে, এটা সেই ভালো জানে। মরা কেউ বাঁচাইতে পারে, জিল্লু মান্দাটাও পাথরকে বাঁচাইতে পারে, সোলাকেও ডোবাইতে পারে। যে পথে দুঃখ, লালন সাইজি বলেছে, সুখের আশা থাকলে পরে দুঃখের ভরা নিদান কালে অবশ্যই অবশ্যই মাথায় দেওয়া। সুখ পেতে আসিস ভালো, শেষকালে পস্তাবা, তবে সুখটাই দুঃখের বোঝা মাথায় থাকা অনেক ভালো। যদি দুঃখ থাকে তাহলে সুখের আশা করা যায়, আর যদি খালি সুখের ভিতরে থাকে তাহলে মনে করতে হবে সুখের পরে দুঃখ অনিবার্য, অবশ্যই আসবে। এজন্য মেয়েটা বড় দুঃখী। আশা করা যায় আপনাদের দোয়া থাকলে আস্তে আস্তে ওর কপালে সুখ হইতে পারে। এটা আমার নিজের জীবনের একটা ধারণা। আমি জীবনে অনেক কষ্ট ক্লান্ত করেছি, কিন্তু যাও একজন আল্লাহর ওলি, আমার ফকির, আমার শিক্ষাগুরু সাধকায় নাম জানি, এই বাবাজিকে পেয়ে পর্যন্ত আসতে পেরে অনেক অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। এজন্য বাবারে আমরা লালন সাহিত্য বলেছে, দেখে শুনেও জ্ঞান হলো না। কামেল মোকাম্মেল যারা আল্লাহর ওলি, যারা এটা পরিবর্তন করতে পারে। এই জন্য নিজামত